তো এখন এই যে বেলপাহাড়ি থানায় আছি। তো টেন্ট পিচ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ লোকেশনটা। এবারে নেক্সট ক্যাম্পিং কোথায় করব সেটাই জায়গা খুঁজছিলাম, কিন্তু ফাইনালি আমার ডেনে বসে দেখা হচ্ছে শ্রমিকের সাথে। জয় তারামা জয় হলে। ট্রিপ মিটারটা 0 করে নিই। এখন বাজে সকাল 6:07। বলছিলাম যে বহুদিন ধরে কোনো রাইড হয়নি, তো আজকে বহুদিন পরে আবার রাইডে বেরিয়েছি। তো আজকের রাইডটাও একটা অনিশ্চিত রাইড। আজকের রাইডে যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে গিয়ে আদেও কি হবে না হবে আগে থেকে কোনো কিছুই বলতে পারছি না, পারমিশনের একটা ব্যাপার আছে। তো আজকের রাইডটা অবশ্যই একটা ক্যাম্পিং রাইড হবে, ভিডিওর সঙ্গে থেকো তোমরা। সকালবেলার ওয়েদার কন্ডিশন দেখে তো এটা প্রেডিক্ট করা সম্ভব নয় যে আজকে জল হবে কি না। তো আমাদের এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আজকে যে ডেস্টিনেশনে যাচ্ছি ঝাড়গ্রাম, সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে কি না আগে থেকে বলতে পারছি না, তবে সেটা সময়ই বলবে। তো বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 40 মিনিট হলো, আমতার মধ্যে ঢুকে গেছি, আমতা এখন ক্রস করছি। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি একটা লেন্সের মধ্যে ফিল্টার লাগানো আছে, তো ফিল্টার লাগানোর জন্য ভিডিওর কোয়ালিটি কীরকম আসছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তবে তোমরা যদি মোবাইল স্ক্রিনে দেখো হয়তো অতটাও তফাৎ বুঝতে হয়তো পারবে না, যদি তোমরা বড় স্ক্রিনে দেখো তাহলে হয়তো তফাৎটা বুঝতে পারতেই পারো। আর তাছাড়াও আজকে এই এনডি ফিল্টার ছাড়াও গোপ্রোর সেটিং চেঞ্জ করেছি, কারণ আগেতে যখন এই মোটো ব্লগিং করতাম মুভিং অবস্থায় ভিডিওর মধ্যে ব্লক আসতো, ভিডিওর মধ্যে চৌকো চৌকো ব্লক আসতো বড় স্ক্রিনে দেখলে, অর্থাৎ ছবির কোয়ালিটি অতটাও ভালো আসতো না, ভেঙে যেত, ছবি ফেটে যেত। তো সেই জায়গাটা আজকে রেকটিফাই করবার জন্য ক্যামেরার সেটিংটা আজকে চেঞ্জ করেছি, নতুন সেটিংয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি, জানি না কতটুকু ভালো হবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো অনেক দিন পরে ভিডিওতে ফিরে এসেছি, আর অনেক দিন পরে ভিডিও করবার জন্য একটু কোথাও হলে জড়তা কাজ করছে, আর সেই জড়তার জন্য ভিডিও বানাতে একটু হলেও সমস্যা হচ্ছে। দেখা যাক আরেকটুখানি রাইড করার পরে হয়তো ইউজ টু হয়ে পড়বো। তবে আজকে আমি বেরিয়েছি হচ্ছে ঝাড়গ্রাম রাইডে। ঝাড়গ্রাম রাইডে শুধুমাত্র ঝাড়গ্রাম যাওয়ার জন্য নয়, ঝাড়গ্রামে ক্যাম্পিং করব। আজকে ওভারনাইট ক্যাম্পিং হবে ঝাড়গ্রামে। তো অনেক দিন ক্যাম্পিং করিনি, এই গরমে তোমরা ভাববে ক্যাম্পিং, কিন্তু সত্যি কথা বলতে কি বহুদিন ধরে কোথাও বেরোয়নি, আর এবছরে কোনো বড় রাইড সেরকম নেই, সেই কারণে ঠিক করলাম যে ঝাড়গ্রামে ক্যাম্পিং রাইডই করব। আর ক্যাম্প নিয়ে রেডি করছি, দেখতে পাচ্ছ সেটা, সেখানে তেল ব্যাগ নিয়েছি, তার সঙ্গে সঙ্গে ক্যাম্প আছে, স্লিপিং ব্যাগ আছে। অনেকদিন পরে ভিডিওতে আসছি, ভিডিও সঙ্গে দেখো। বাইরে প্রচুর রাইডাররা দেখতে পাওয়া যাচ্ছে, আজকে রাইড করছে। তো জাস্ট কোলাঘাটে এসে দাঁড়িয়েছি টিফিনের জন্য, ব্রেকফাস্ট করবো বললাম, ব্রেকফাস্ট করে বেরোয়নি। 7:30টার সময় এমনিতেও কোনো জায়গায় ব্রেকফাস্ট পেতে একটু ডিফিকাল্ট হয়, আর 7:30টার সময় যদি ব্রেকফাস্ট করাও হয় বাসি তরকারি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো জোকসে পায়। তো দাঁড়িয়েছি গোলাঘাটেতে, এখন এখানে জাস্ট ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো, কন্টিনিউ করবো। তা আমাকে যেতে হবে হচ্ছে প্রথমেই হচ্ছে একদম ঝাড়গ্রামেতে গিয়ে আগে আমাকে পুলিশ পারমিশন করাতে হবে। দেখা যায় কতদূর কী করতে পারি, নতুন ধরনের এক্সপিরিয়েন্স, নতুন কিছু ভিডিওতে বলবো। চলো, খাবার সামনে চলে এসেছে। তো অর্ডার করেছিলাম হচ্ছে আলুর পরোটা পাওয়া যায়নি, পুরি সবজি। তো ব্রেকফাস্টের পরে চিনি ছাড়া চা, এখানে প্রায় আধ ঘন্টার উপরে টাইম স্পেন্ড করে ফেললাম।
এবার বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওয়েদার মোটামুটি এখনো পর্যন্ত প্লিজেন্ট আছে, আকাশ মেঘলা হয়ে আছে, রোদ্দুর ওঠেনি, এটাই এখন ভালো কথা। বাইরে দেখা যাচ্ছে, দেখো বাইরে কোনো রোদ নেই, পুরো মেঘলা হয়ে আছে। কিছুক্ষণ আগে বৃষ্টিও হচ্ছিল, কিন্তু এখন আর সেই বৃষ্টিটা নেই। খুব বৃষ্টি না হলেই ভালো, কিন্তু হিউমিডিটি প্রচুর আছে, যার জন্য একটুখানি হলেও কষ্ট হচ্ছে। চলো বরাবরই আমি ইন্ডিয়ান অয়েল থেকে তেল ভরাই, কারণ ইন্ডিয়ান অয়েলের তেলের ওপর একটু হলেও ভরসা আছে, অন্যান্য তেলের ওপর আমার একদমই ভরসা নেই। মেঘলা আকাশ ছেড়ে রোদ উঠেছে, আর এখন খড়গপুরে এসে পৌঁছেছি 9:25 বাজে। এটা হচ্ছে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শহরের ঠিক বাইরে এটা। সামনেই অনেকগুলো বাইকার গ্রুপ যাচ্ছে একদম। তো ঝাড়গ্রামের মধ্যে অফিসিয়ালি এন্টার করে ফেলেছি। তো রোড সাইডে এরকম বাইক দাঁড় করিয়ে দিয়ে একটুখানি ওয়াটার ব্রেক নিলাম, একটুখানি রিফ্রেশমেন্ট নিলাম। আর একটু পরেই হচ্ছে ঝাড়গ্রাম আমার টাউন আসবে, সেখানে ঝাড়গ্রাম পুলিশ স্টেশনে যাব। সেখানে গিয়ে পারমিশনের বিষয়টা জিজ্ঞাসা করব, কি হয় না হয় জানি না, একদম পুরো এ ব্যাপারে কোনো ইনফরমেশন আমার কাছে নেই। একবারই আমার নতুন ধরনের এক্সপিরিয়েন্স হতে চলেছে, যা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন ঝাড়গ্রাম থানার মধ্যেই আছি। তো এখানে এসে জিজ্ঞাসা করলাম যে খাদারানি লেকের পাশে ক্যাম্পিং করা যাবে কিনা, এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারলো না, এবং এটাও বলে দিল যে থানা কেন পারমিশন দেবে, থানার কোনো পারমিশন দেওয়ার এখতিয়ার নেই। তো এখন আমি খাদারানি লেকের দিকে যাব, যদি ওখানে ক্যাম্পিং করতে দেয় ভালো, যদি ক্যাম্পিং করতে না দেয় দেন আমি আরও এগিয়ে যাব, হচ্ছে ঝিলিমিলির দিকে এগিয়ে যাব। তো ভিডিওর সঙ্গে থাকো, সবই ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। দূরে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পুরো এই সাইড থেকে এই সাইড পর্যন্ত। ওয়াও, দারুণ একটা ভিউ লাগছে। দূরে এই পাহাড়গুলো দেখে দাঁড়িয়ে পড়লাম, হেবি সুন্দর লাগছে দেখতে। পুরো সারাউন্ডিং হয়ে আছে, পুরো একদম সারাউন্ডিং। এই ক্যামেরাতে এতটা জাস্টিফাই করছে না। আর এদিকে সামনে রোডটা দেখো, একবারে দিগন্ত বিস্তৃত রোড। এই রোডটায় যখন ঝাড়গ্রামে প্রথম এসেছিলাম তখন এসেছিলাম, তারপরেই কোনোদিনও এই রোডে আসিনি। কত হচ্ছে? পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা, তো এগুলো নিয়ে নিলাম এখান থেকে। জায়গাটার নাম কি? কাকো। ঢুকে গেছি বেলপাহাড়িতে। এবার এখানে কোনো একটা জায়গায় খাবার জায়গা দেখে দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে। দেখি একটা খাবার দোকান দেখে দাঁড়িয়ে পড়বো খাওয়ার জন্য। এখানে ঢুকেছি বেলপাহাড়িতে ভাতের জন্য, ভাত খাবো। খুব একটা তো ভালো কিছু এখানে পেলাম না, অপশানও নেই অ্যাকচুয়ালি এখানে, হাতে কোনো কয়েকটা অপশান। আর এখানে কেউ যদি মনে করে থাকতে চায়, এখানে থাকতেও পারে। এখানে থাকার জন্য অনেক হোমস্টে এবং হোটেল আছে। দেখো খাবার চলে এসছে। এখানে খাওয়া দাওয়ার পদ্ধতিটা দেখো, থালার উপরে এটা শাল পাতা, এখানকার এটাই ট্র্যাডিশন, এটাই কালচার। চলো খাওয়া শুরু করা যায়। নিয়েছি হচ্ছে ভাত, ডাল, সবজি আর রুই মাছ। তো এখন এই যে বেলপাহাড়ি থানায় আছি। তো বেলপাহাড়ি থানায় এসেছিলাম পারমিশনের জন্য। এখানে সেরকম কোনো কিছু ব্যাপার নেই বললো, থানা থেকে পারমিশনের কিছু ব্যাপার নেই। তো ওরাও বললো যে আমরা অফিসিয়ালি পারমিশন দিতে পারবো না, সুতরাং এটা সম্পর্কে ক্লিয়ার কোনো রুল নেই, এটুকু বোঝা গেল। চলো বেলপাহাড়িকে জাস্ট ক্রস করছি, সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে তারাফেনী ড্যাম চলে যাচ্ছে। তো আমি লেফট সাইড নিচ্ছি। এদিকে অনেক কটা জায়গা আছে, বেলপাহাড়ি থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়। বাঁদিকে ওদলচুয়া হয়ে রঙিন পাথর যাওয়া যায়, ডাঙ্গিকুসুম জলপ্রপাত যাওয়া যায়, সোজা গেলে ঝিলিমিলি যাওয়া যাবে, লালজল কেভস যাওয়া যাবে, আর তাছাড়াও সোজা গেলে খাদারানি লেকও পাবো। খাদারানি লেকটা একটুখানি গিয়ে বাঁদিকে এদিকে কেতকী ঝর্ণাও আছে, ডাঙ্গিকুসুম আছে। এই সমস্ত কিছু বোর্ড এখানে ভালো করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তবে কেতকী ঝর্ণার দিকে এখন যাব না, কারণ কেতকী ঝর্ণার দিকে সম্ভবত এখন হাতির উৎপাত আছে। তো সেই জন্য
কেতকী ঝর্ণার দিকে যাচ্ছি না। বেলপাহাড়ি থানায় গেছিলাম, বেলপাহাড়ি থানাতে পারমিশনের জন্য গেছিলাম। তো ওনারা পরিষ্কারভাবে বলে দিলেন যে থানার কোনো রকম পারমিশন লাগে না, আপনি যে জায়গায় থাকছেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার এখানে কোনো রকম পারমিশন করতে হয় না। তাহলে এতদিন ধরে যে ইনফরমেশানগুলো ইন্টারনেটে বা এর আগেও আমি এখানে এসেছিলাম, তখন যে ইনফরমেশানগুলো পেয়েছিলাম, সেই ইনফরমেশানগুলো কেন তৈরি হলো আমি জানি না। এখানে সঠিক ইনফরমেশান কেউই দিচ্ছে না, মানে সকলেই মানে মুখ চাচাই করছে, আর এই ব্যাপারটা নিয়ে কেউ একজন বোঝে না। তবে বেলপাহাড়ি থানায় যে গেছিলাম, এটি লোক ভালো করে বুঝেছে ব্যাপারটা। তিনি বাইকার কী জিনিস জানেন, ক্যাম্পিং কী জিনিস তিনি বুঝেছেন। তো তিনি আমাকে অনেকটাই হেল্প করলেন। তো তিনি বলে গেলেন, দেখুন এরকম কোনো তো কিছু নেই, যদি আপনার নিজের রিস্কে করেন সেটা আপনার ব্যাপার। তো সেক্ষেত্রে উনি খালি আমার নাম ঠিকানা সমস্ত কিছু নিয়ে রাখলেন, থানায় দিয়ে এলাম। জানি দিয়ে এলাম কোনো কাজে লাগবে না, কারণ আমাকে নেটওয়ার্কেই তো পাবে না, দিয়ে আসা না দিয়ে আসা সব সেম। দেখো এখানে ইন্ডিকেশান দেওয়া আছে খাদারানি লেক বাঁদিকে। তো এখান থেকে আমি বাঁদিকে বেঁকে যাব। আমিও চাইছি এক্সপিরিয়েন্স যেন খারাপ না হয়। তো এখন আমি চলে এসেছি একদম খাদারানি লেকের একদম সাইডে। এখানে এসে যেটা শুনলাম থাকা যাবে, কথাবার্তা বলতে হবে, দেখা যাক কী হয়। আর লেকের জল একদম এরকম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ লেকের জলই নেই। তো সেরকম রোদ্দুর নেই, বেশ প্লিজেন্ট একটা হাওয়া চালাচ্ছে অল টাইম, ভালো। মারাত্মক গরম লাগছে যখন রোদ্দুর উঠছে, আবার যখন রোদ চলে যাচ্ছে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখন খাদারানি লেকের একদম সাইড বাই সাইড হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ইচ্ছা আছে এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি থাকার, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো একবার যাই দেখে আসছি জায়গাটা রেকি করা দরকার ক্যাম্প করার আগে। তো আমি অনেক অ্যাডভান্সেতে পৌঁছে গেছি, এখন 2:17 বাজে। তো এখনই ক্যাম্প রেডি করব না, ক্যাম্প মোটামুটি রেডি করব বিকালবেলাতে পড়ন্ত সূর্যের আলোতে, সেটাই বেটার হবে। এই যে এটা ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া গেছে, দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াচ টাওয়ারে। জঙ্গলের মাঝখানে লুকিয়ে আছে ওয়াচ টাওয়ারটা। চলো একবার ওপরে উঠি। বাহ, উপর থেকে ভিউটা ভালো, জল থাকলে এটা আরও ভালো লাগতো। তো এই একটা ঘরের মতো জায়গা, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলছে যে এই যে ঘরটা যেটা আছে এই ঘরেতেই থাকতে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে বাইরেতে থাকতে, বাইরের র অ্যাডভেঞ্চারটাকে নেচারটাকে উপভোগ করার জন্য।
এখানে থাকলে একটা সেফটি আছে, কোনো জন্তু জানোয়ারের ভয় নেই, কারোর ভয় থাকবে না। নিচে থাকলে একটা জন্তু জানোয়ারের ভয় আছে, হাতির ভয় থাকতে পারে। যদিও এই জায়গাটায় হাতি আসে না বললো, তবু যেহেতু জলাধার, জল খাওয়ার জন্য পশু পাখি এখানে আসতেই পারে সন্ধেবেলা, রাত্রিবেলা। দেখা যাক, এখনও হাতে টাইম আছে, ডিসাইড এখনও কিছু করিনি কোথায় থাকবো। জায়গাটা ভালো করে রেকি করি, তারপরে ডিসাইড করব কোথায় থাকবো। যেহেতু তাড়াতাড়ি দুপুরবেলা চলে এসেছি, সেই জন্য দুপুরবেলার টাইমটা স্পেন্ড করতে হবে। তো আর প্রচণ্ড গরম, তো সেই কারণে এরকম ছাওয়া জায়গায় একটা জায়গা দেখে সুন্দর করে ঘুমিয়ে নিয়েছি। বেশ মস্তিষ্কে 1-2 ঘন্টা বা 2.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। কতক্ষণ ঘুমিয়েছি নিজেরই খেয়াল পড়ছে না। এরপরে টেন্ট করার ব্যবস্থা করবো একটা জায়গায়। মোটামুটি জলের যে সমস্যাটা দেখলাম, জলের সমস্যাটা মিটে গেছে, জলের সমস্যা হবে না। যে লোকটি আছে ওখানে, একটা দোকান আছে, সেই দোকানে যে লোকটা আছে ওর কাছে সাবমার্সিবলের মানে চালানোর ওর কাছে চাবি আছে, রুমের চাবি আছে। তো ওখান থেকে সাবমার্সিবল চালিয়ে নিলে আমি জলটা ভরে নিতে পারবো, চানটাও করে নিতে পারবো ওখান থেকে। আর না হলে লেক আছে, লেকের জলে চান করে নেবো। তো আপাতত এই প্রকৃতিটাকে এনজয় করি। আর কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক বা ঘন্টা 1.5 পরে টেন্ট পিচ করব। আর বাইকটার অবস্থা দেখো। অন্য সময় এই ড্যামেতে দেখো জল এত এই যে উপর পর্যন্ত থাকতো, এই যে উপর পর্যন্ত থাকতো, এটার উপরে চলে গেলে ওভারফ্লো হয়ে ওধারে বেরোতো। এখন জল কত কম। মেন যে গেট, তার সামনে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। দেখো মেন গেট, তার সামনে দাঁড়িয়ে আছি। কী অবস্থা! তাহলে এবার বুঝে দেখো খাদারানিতে দিনের পর দিন জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। একদম তলানিতে এসে দাঁড়িয়েছে। গত 2-3 বছর যতবারই খাদারানিতে এসেছি ততবারই নিরাশ হয়েছি। প্রথমবারে যখন এসেছিলাম তখন অনেকটা জল ছিল, একবারে পুরো হিমাচলের মতো লাগছিল জায়গাটা দেখতে। সত্যিই খাদারানি মানে রানী বলা চলে। আর এখন যাচ্ছে তাই অবস্থা। বাইকটা উপরে আছে, আর এটা দিয়ে ঘুরে নিচে দিক দিয়ে নেমে এখন যাচ্ছি হচ্ছে এটা দিয়ে একটুখানি নিচে নেমেই সামনে ওই জায়গাটা টেন্ট করব। এটাই আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে। আর খাবার তো টেন্ট পিচ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ লোকেশনটা। তো এর উপরে লাইনারটা লাগাচ্ছি না, কারণ হচ্ছে যদি বৃষ্টি পড়ে তবেই ওটা ইউজ করব। তো আজকের রাতটা এই খাদারানি লেকের পাশেই স্পেন্ড করব। অন্য ধরনের একটা অভিজ্ঞতা হবে। এখানে আসার আগে অনেক কিছু নেগেটিভ ভেবেছিলাম, কিন্তু এখানে আসার পরে সমস্ত কিছু দেখলাম অন্যরকম। এবারে ধীরে ধীরে সমস্ত কিছু সেট আপগুলোকে বার করতে হবে, এবং সেট আপ বার করে রাত্রিবেলার ব্যবস্থা করতে হবে, কারণ আর একটু পরে অন্ধকার নেমে আসবে, লাইটের ব্যবস্থা করতে হবে। এখানে সমস্ত কিছু সেট আপ রেডি করে ফেলেছি। তো এবারে আনাজপাতিগুলো কেটে নিয়ে রান্না করে নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে শুয়ে পড়তে হবে, কারণ আলোর ব্যাকআপ আমার কাছে লিমিটেড। এখন বাজে হচ্ছে 7টা 8। চলো শুরু করা যাক। প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, সেই জন্য টেবিলটাকে এইভাবে আমাকে গার্ড করে রান্না করতে হচ্ছে।
এখন বাজে হচ্ছে রাত্রি 10:48। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে শুতে যাচ্ছি। তো শুতে যাওয়ার আগে যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাসনপত্র পরিষ্কার করা। কারণ যেহেতু জঙ্গলে ক্যাম্পিং করছি, জন্তু জানোয়ারের ভয় থাকে। তো সেক্ষেত্রে যদি বাসনপত্র পরিষ্কার করে না থাকে সেগুলোর অ্যাট্রাকশানে জন্তু জানোয়াররা আসতে পারে। তো সেই জন্য এটা মাস্ট, মানে বাসনপত্র রাত্রিবেলা পরিষ্কার করে শোয়া। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল কটা? 6:05। তো রাত্রিবেলা সেভাবে ঘুম হয়নি, টেন্টের ভিতরে বেশ ভালো গরম ছিল। ভোরবেলার দিকটায় তবু একটুখানি ঠান্ডা হওয়াতে ঘুমটা হয়েছে। আর টেন্টের ভিতর থেকে সকালবেলা বাইরেটা টিলার মতো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, আর এই হচ্ছে খাদারানি লেক। আর একটু পরেই ঠিক এই জায়গাটায় রোদ্দুর চলে আসবে, আর রোদ্দুর চলে আসলে এই জায়গাটায় আর থাকা যাবে না। সুতরাং তাড়াতাড়ি টেন্টটাকে প্যাক আপ করে নিতে হবে। আর সকালবেলার ব্রেকফাস্টে ভাবছি পোহা তৈরি করব। আর ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো। আর বেরিয়ে কোথায় যাব তার জন্য তো ভিডিও তো থাকতেই হবে, এখনও ভিডিও শেষ হয়নি। এর পরবর্তীকালে যখন ঝাড়গ্রামে আসবো, নেক্সট কোথায় টেন্ট করব সেটাও তো একটুখানি খোঁজ খবর করে রাখতে হবে। সেই জন্য আর একটা নতুন স্পট দেখতে যাব ক্যাম্পিং করবার জন্য। তবে আজকে ক্যাম্পিং আমি করব না, পরবর্তীকালে আবার সেখানে হয়তো ক্যাম্পিং করব, সেই কারণে স্পটটা দেখে রাখবো। এবারে একটুখানি উপরে যাই, দোকানটা থেকে চা খেয়ে আসি। আমার কাছে চা আছে, সবই আছে, কিন্তু আমার কাছে যেটা নেই সেটা হচ্ছে চা ছাঁকার ছাঁকনি। তো সেই কারণে আমি চা তৈরি করতে পারবো না। আমি যে জলটা খাচ্ছি সেই জলটা প্রচুর আয়রন আছে, জানি না পেট খারাপ করে যেতে পারে কিনা। কেন আর রিস্ক নেব না, কেনা জল এখানে পাওয়া যাবে, কেনা জল কিনে ইউজ করব। তো মর্নিং টি, আমি ছাড়া এই জায়গায় আর কেউ নেই। বাইকটা সারা রাত্রির এখানেই পড়েছিল, আমি আর তুলিনি, আবার জায়গা পরিবর্তন করিনি, কারণ কেউ নেই। কি হবে, লেকে জলটা দেখে মনে হচ্ছে একবার চান করি। ভাবছি একবার জলে নেমেই করবো, কি বলো তোমরা? নেমেই পড়া যাক, বলো? একবার নেমেই পড়বো, ভালো করে ফ্রেশ হয়ে চান করে বেরিয়ে যেতে পারবো। সব কিছু গোটানো হয়ে গেছে, বাইকটাকে একদম লেকের পাড়ে নিয়ে চলে এসেছি। আর এই জায়গাটাতেই টেন্ট করেছিলাম, আর যে জায়গাটা টেন্ট করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন। তোমরাও যদি টেন্ট করো এরকম নিট অ্যান্ড ক্লিন রাখবে, তাতে করে কি হবে, ভবিষ্যতে যারা এখানে টেন্ট করতে আসবে তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো এবারে বাইকটা নিয়ে এবারে উঁচুতে উঠতে হবে, অনেকটা উপরে উঠতে হবে। আর এই জায়গাটায় রাস্তাটা মাটিগুলো একদম লুজ আছে, জানি না চাকা স্লিপ করবে কি না। আর ড্যাম শুরু হচ্ছে এখান থেকে গিয়ে ওধারে, আর এখান দিয়ে আমি নিচে নেমে এসেছি। আর এধারে যদি সোজা চলে যাওয়া যায়, এধারে হচ্ছে ওয়াচ টাওয়ার, যেটা গতকাল তোমাদেরকে দেখালাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাবার পালা। এখন আমি যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা ম্যাপে
কোনোভাবেই দেখাবে না, ম্যাপ নেই এখানে, এখানে কোনো ম্যাপই কাজ করছে না। তো এখন যে জায়গাটায় আছি আমি লোকেশনটা মোটামুটি একটা বলতে পারি, বালিচুয়া কাটাচুয়া এইরকম কোনো একটা জায়গার মিডিলে আমি এখন দাঁড়িয়ে আছি। এর আগে কোনো বাইকার এইরকম জায়গায় এক্সপ্লোর করেছিল কি না জানি না, আমি প্রকৃত অর্থে এক্সপ্লোর বলতে যেটা বোঝায় এটা হচ্ছে সেটা। হোয়াট এ নাইস ভিউ ভাই সব, পুরো পাহাড় দিয়ে সারাউন্ডিং পুরো জায়গাটা। তো এখন আমি ঝাড়গ্রামের প্রত্যন্ত একটা জায়গায় আছি, যে জায়গাটার সিনিক বিউটি অসাধারণ, মানে যেদিকে তাকাবো সেদিকেই পাহাড়, পিছন দিকেও পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, চারিদিকে অ্যাকচুয়ালি সারাউন্ডিং হয়ে আছে পাহাড়, মানে বলে বোঝানো সম্ভব নয়। এখানে ড্রোন হলে জিনিসটা আরও ভালো করে শ্যুট করা যেত। তো এনিহাউ ক্যাম্পিং রাইড তো শেষ, এবারে নেক্সট ক্যাম্পিং কোথায় করব সেটাই জায়গা খুঁজছিলাম। তো জায়গা পেয়ে গেছি, নেক্সট যখন আসবো এই সমস্ত জায়গার কোনো একটা জায়গায় ক্যাম্পিং করার চেষ্টা করব। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। দেখো রাস্তার একটা জায়গা থেকে পিকটা সুন্দর দেখা যাচ্ছে, বাইক দাঁড় করিয়ে এখানে কিছু ছবি তুলে নিলাম। আর তোমরা জানো এই ছবিগুলো কোথায় থাকবে, ছবিগুলো থাকবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। দেখো ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখে আমি আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। সেটা হচ্ছে এটা, দেয়ালে এই যে আঁকাগুলো আছে এগুলো হচ্ছে আদিবাসী মহিলারা নিজেদের বাড়িতে দেওয়ালে এই রকমের আঁকা আঁকে। তো দারুণ সুন্দর, খুব সুন্দর ডিজাইন, এর থেকেও ভালো ভালো সুন্দর ডিজাইন আমি এর আগে দেখেছি। দেওয়ালে বিভিন্ন পশু পাখির ছবি, গাছপালার ছবি, এখানে তো নকশা শুধু করা আছে। তো বেলপাহাড়ি ক্রস করে এবার বেরিয়ে যাচ্ছি। তো ঝাড়গ্রাম হয়ে বেরোবো না, বেরোবো হচ্ছে চিচিড়া মোড় হয়ে বেরোবো। আমি চাইছি অ্যাজ সুন অ্যাজ পসিবল হাই রোড ধরার। ওয়েদারটা একদম মেঘলা হয়ে এসছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ একটা হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা হলে ভালো, ভিজতেও রাজি আছি, আমি ওর লাইনার পড়তে রাজি নই। হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গিয়ে টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিল, সেই কারণে গোপ্রোটা খুলে গোপ্রোর মাউন্টে এই মাইক জ্যাকে এটা লাগিয়ে নিলাম, ওয়াটারপ্রুফ করে নিলাম। তেরি দেখো কিছুক্ষণ আগে ওই ধারে বৃষ্টি হচ্ছিল আর এখন এই ধারে এক ফোঁটা বৃষ্টি নেই। জাস্ট চিচিড়া মোড়ে এসে হাই রোড ধরলাম, এখান থেকে সোজা যাবো হচ্ছে খড়গপুর, আর এদিকে লু বইছে রাস্তায়, লু। তো খড়গপুরে ঢুকে গেলাম। খড়গপুর থেকে আমার বাড়ি মোটামুটি আর 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগতে পারে, তবে আমি ডিরেক্টলি বাড়ি যাচ্ছি না। তোমরা যারা নেচার মোটো চ্যানেল ফলো করো তারা জানো খড়গপুরে হচ্ছে সৌমদার বাড়ি। তো সৌমদার সঙ্গে একবার দেখা হলে কেমন হয়। কোইন্সিডেন্টলি আজকে সৌমদার সঙ্গেই আমার দেখা হচ্ছে। তো হেয়ার ইজ সৌমদা। হাই, আমি সৌম। নেচার মোটে ইউটিউব চ্যানেল বলে অনেকেই হয়তো চেনে, অনেকে চেনে না। যারা চেনে না তারা একবার গিয়ে দেখতে পারো চ্যানেলটা। আর সৌমিকের সাথে অনেক দিন ধরে দেখা করব, কিন্তু ফাইনালি আমার ডেনে বসে দেখা হচ্ছে সৌমিকের সাথে। তো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ আসার জন্য। আমার বাড়িতে একবার দেখেছি, চলে এসছে। সৌমদা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ইউটিউবার, পারলে তোমরা দেখে নিও। আর বাকি পার্সোনাল জিনিস অন ক্যামেরা না। এখন বাজে 3:40, সৌমদার এখান থেকে বেরিয়ে পড়লাম। সৌমদার সঙ্গে দারুণ সুন্দর কিছু জিনিস নিয়ে ডিসকাস হলো। অ্যাকচুয়ালি গুণী মানুষের সঙ্গে থাকলে যা হয় আর কি, এই হচ্ছে দেশালা স্বভাব। খড়গপুর থেকে মোটামুটি ওই 10-15 কিলোমিটার মতো এসেছি। এত ঘুম পাচ্ছিল, আবার দাঁড়িয়ে একটুখানি চোখে মুখে জল দিতে হলো। রাইডের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। এবারে যে রাইডটা করলাম সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটুখানি এক্সপিরিয়েন্স হলো। 4:53 কোলাঘাট ঢুকে গেলাম। মাঝখানে আবার একবার ঘুম পেয়েছিল, দাঁড়িয়ে আবার চোখে মুখে একটু জল দিয়ে নিয়েছি।